আসসালামু আলাইকুম এন্টিটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফ্লাটারে কিভাবে এএবি ফাইল তৈরি করে, অর্থাৎ যখন আমরা একটা জাভা অথবা কটলিন দিয়ে প্রজেক্ট তৈরি করি এন্টিটি স্টুডিওতে, সেটা এএবি ফাইল তৈরি করে প্লে স্টোর দেওয়া খুব ইজি। কিন্তু ফ্লাটারে যদি একটা কোনো প্রজেক্ট তৈরি করি, সেটি এএবি ফাইল তৈরি করা একটু কঠিন হলেও খুব ইজিতে এটি তৈরি করা যায়। যেরকম এটি ম্যানুয়ালি কোড করতে হয়, আর যেটি আমরা ফ্লাটার নেটিভের জন্য তৈরি করি সেটিতে ম্যানুয়ালি কোনো কোড করতে হয় না, ডিরেক্ট নেক্সট বাটন করলে আমরা এই ফাইল তৈরি করি। তাহলে আজকের ভিডিওটি সেটি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি এন্টিটি স্টুডিওতে আসলাম। আসার পরে আমি টার্মিনালে ক্লিক করলাম। ওকে, এখান থেকে জাস্ট এই যে কি স্টোরটার জন্য আমি যে কোডটুকু আছে এটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এরপর এন্টার বাটনে ক্লিক করব। বলতেছে এন্টার ইউর পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেম আবার একই পাসওয়ার্ড দিতে হবে এখানে এগেন। এরপর বলতেছি এর ফার্স্ট নেম লাস্ট নেম, আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর অর্গানাইজেশন অ্যাড দিয়ে দিলাম, অর্গানাইজেশন নেম ডেভেলপমেন্ট, your country Dhaka, status Dhaka, country code and your সবকিছু ঠিক থাকলে আপনারা ইয়েস বাটনে ক্লিক ইয়েস দিবেন। এরপর বলতেছে সেম পাসওয়ার্ড, এরপর এগেন পাসওয়ার্ড। ওকে, আমাদের দেখেন এখানে একটা কি স্টোর অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে যে আপলোড কি স্টোরটা হয়েছে। আমরা এডিটের উপর ক্লিক করব, অসিড বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা একটা ফাইলসে ক্লিক করব, ফাইলস, এখান থেকে একটা ফাইল তৈরি করব, keystore.properties। keystore properties। ওকে, এরপরে আমরা এখান থেকে স্টোর পাসওয়ার্ড দিব, স্টোর পাসওয়ার্ড, স্টোর পাসওয়ার্ড আমাদের ছিল 1 2 3 4 5 6 7। ওকে, এরপরে ছিল আমাদের কি পাসওয়ার্ড ছিল সেম। এরপরে আমাদের ছিল কি এটা ছিল আপলোড, এটা যে বলতে পারেন কোথা থেকে আসে। আমরা যদি একটু উপরে দেখার চেষ্টা করি, দেখেন এই যে আপলোড লিখছিলাম, এই আপলোডটা এখানে। ওকে, এরপরে আমাদের আছে স্টোর ফাইল, একটা ফাইল পাথটা আমাকে বলে দিতে হবে। স্টোর ফাইল মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন কপিতে ক্লিক করব এন্ড কপি। ওকে, এই তিনটা পার্ট আমরা কি করলাম, কপি করলাম। এগুলো সব সময় সাথে দেওয়াটাই বেটার, সাথে দেওয়াটাই বেটার। ওকে, তাহলে আমরা ফাইল পাথগুলো পেয়ে গেলাম। এখন আমরা এন্টিটিতে কি প্রপার্টিটা তো ক্রিয়েট করলাম। আমরা অ্যাপে ক্লিক করব, অ্যাপ থেকে এই যে build.gradle ক্লিক করব। এখানে জাস্ট কিছু কন্ডিশন দেব। কন্ডিশনটা হচ্ছে যে div keystore properties, keystore properties, new properties, new properties। ওকে, এরপরে keystore keystore file path, keystore properties file, root project dot file। এখান থেকে আমাকে এই যে আমাদের ফাইল, এখান থেকে আমাকে কি আমরা যে ফাইল পাথটা নিয়ে নিয়েছিলাম যে keystore properties,
স্টোর প্রপার্টিস যে সেম নামটা আমরা যে ফাইলটা তৈরি করেছিলাম যে নামে সেম নামটা এখানে দিতে হবে। ওকে, আমরা একটা কন্ডিশন দিই এখানে যে ইফ keystore file path dot execute existed এটা যদি হয় তাহলে আমাকে এখানে কন্ডিশন দিতে হবে যে keystore file dot load new file input keystore file। ওকে, এখানে এসে আমাকে জাস্ট কিছু কাজ করতে হবে ম্যানুয়ালি। এখান থেকে রিলিজ এগুলোকে ডিলিট করে দিয়ে দিলাম। এখানে আমি এখানে লিখব যে সাইন in config এখান থেকে রিলিজ লিখবো এখানে। আর এখান থেকে প্রপার্টিজ গুলো আমরা যে প্রপার্টিজ গুলো এখানে ডিক্লেয়ার করছিলাম আর কি, সেই যে প্রপার্টি গুলো কি alias এগুলো সেম আগের ভাবে লিখবো আর কি। তাহলে ওকে, কি প্রপার্টিজ এটাতে থাকবে। আর এখান থেকে আমরা যে কি গুলো নিয়ে নিলাম এটা সাথে একসাথে থাকবে। ওকে, জাস্ট এগুলোতে বারবার কপি করলাম। আর এখান থেকে কি স্টোর কি পাসওয়ার্ড স্টোর ফাইল এখান থেকে যদি বলি নাল বার হয় এখান থেকে ফাইল। ওকে, ফাইলের মধ্যে কি স্টোর প্রপার্টিজ এন্ড স্টোর ফাইল নাল বার অপারেটর নাল। এরপরে আমরা যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যে store password keystore and keystore password। ওকে, দেন আমরা এখান থেকে রিলিজেবল বিল্ড করে দেব এটাকে যে বিল্ড টাইপস এখান থেকে রিলিজ। ওকে, রিলিজ করে দেব যে sign in config dot release। ওকে, এনাফ। ওকে, এখন যদি আমরা এখান থেকে আমরা আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা প্রজেক্টে ক্লিক করব, এরপরে pub.gradle এ ক্লিক করব, এতে ক্লিক করব এবং pub.get এ ক্লিক করব। এটি যেহেতু আমরা বেশ কিছু build.gradle অ্যাড করলাম সেগুলোকে বিল্ড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আসবো, এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিব flutter build add। এই রুটটা দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। এখান থেকে কি প্রপার্টিস অলরেডি ফাইল না, এখন যদি আবার এগেইন বিল দেই আশা করি যে এখন সলিউশন হয়ে যাবে। ওকে, হ্যাঁ এটি বিল্ড হয়েছে। আমাদের লোকেশন বলে দিচ্ছে যে অ্যাপ আউটপুট বিল্ড, এরপরে রিলিজ অ্যাপ রিলিজ এবি ফাইল। ওকে, তাহলে এটি দেখার চেষ্টা করি। আমরা এন্টিটি আসলাম, প্রজেক্ট অনলাইন বিডি, বিল্ডে ক্লিক করলাম, এরপরে অ্যাপে ক্লিক করলাম, আউটপুটে ক্লিক করি, এরপরে বিল্ড রিলিজ এই যে এবি ফাইল, এটি আমরা প্লে স্টোরে আপলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।